বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল করিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন তাদের সর্বশেষ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির রমাদান মাসের এই পঞ্চম রাতে ট্রিনিদাদের ক্যারিবিয়ান দ্বীপের সান ফার্নান্দো শহরের মসজিদে জামিয়া থেকে আমরা আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমাদানের এই পঞ্চম রাতে আমরা ঠিক সেভাবেই কোরআন তিলাওয়াত করব যেভাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এটি তিলাওয়াত করেছিলেন। তিনি বলেছেন, এটি সূরা আল কিয়ামার আয়াত, ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনাহু। অর্থাৎ যখন আমি এই কোরআন আপনার কাছে পাঠ করি তখন আপনাকে অবশ্যই সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করতে হবে। আর তাই আমরা নিশ্চিতভাবে জানি, যেহেতু তিলাওয়াতের জন্য আল্লাহ কোরআনকে বিভিন্ন সূরায় বিভক্ত করেছেন, আমরা নিশ্চিতভাবে জানি যে প্রথম রাতে আমাদের আল ফাতিহা এবং আল বাকারাহ তিলাওয়াত করতে হয়েছিল। আমরা নিশ্চিতভাবে জানি, এতে কোনো সন্দেহ নেই যে দ্বিতীয় রাতে আমাদের আল ফাতিহা এবং সম্পূর্ণ আলে ইমরান তিলাওয়াত করতে হয়েছিল। আমরা নিশ্চিতভাবে জানি যে তৃতীয় রাতে আমাদের আল ফাতিহা এবং সম্পূর্ণ আন নিসা তিলাওয়াত করতে হয়েছিল। এবং আমরা নিশ্চিতভাবে জানি যে চতুর্থ রাতে আমাদের আল ফাতিহা এবং সম্পূর্ণ আল মায়েদা তিলাওয়াত করতে হয়েছিল। আর আজ হল পঞ্চম রাত। এই পঞ্চম রাতে আমরা আল ফাতিহা এবং সম্পূর্ণ আল আনাম তিলাওয়াত করছি। কিন্তু এগুলো সবই দীর্ঘ সূরা। মাসের প্রথম 6 রাতে আমরা 6টি দীর্ঘ সূরা তিলাওয়াত করছি। আল্লাহ কেন কোরআনের শুরুতে 6টি দীর্ঘ সূরা রাখলেন? এটা কি কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ব্যাপার? না, কোরআনে কাকতালীয় বলে কিছু নেই। তিনি কোরআনের শুরুতে আমাদেরকে 6টি দীর্ঘ সূরা দিয়েছেন, কারণ এই 6টি দীর্ঘ সূরা সৃষ্টির 6টি দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি যদি ভুল বলে থাকি দয়া করে আমাকে শুধরে দেবেন। সুতরাং যখন আমরা এই মাসের প্রথম 6 দিনে এই 6টি দীর্ঘ সূরা তিলাওয়াত করি, তখন আমাদের অন্তরগুলো সৃষ্টির সেই 6টি দিনে ফিরে যায়, যাতে করে আমরা সময়ের সেই পবিত্র ব্যবস্থার সাথে পুনরায় যুক্ত হতে পারি। এখন প্রশ্ন হল, আমরা কি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কুরআন তিলাওয়াত করতে পারি? না, কুরআন হল একটি মুজিজা, অলৌকিক বিষয়। যখন তারা নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেছিল, যেহেতু প্রত্যেক নবীরই কোনো না কোনো মুজিজা থাকে, আপনার মুজিজা কোথায়, তখন তিনি কুরআনের দিকে ইশারা করেছিলেন। কুরআন হল একটি মুজিজা, একটি অলৌকিক কিতাবকে অন্য কোনো ভাষায় অনুবাদ করা যায় না। আমরা বড়জোর এটি ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি, আর একেই বলা হয় তাফসির। সুতরাং এমনটা আশা করবেন না যে আপনি ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ বা এই ধরনের অন্য কোনো ভাষায় কুরআন পড়ে আপনার তিলাওয়াতের দায়িত্ব পালন করতে পারবেন। আপনাকে এটি আরবিতেই তিলাওয়াত করতে হবে। আপনি যদি এখনও আরবি ভাষা না শিখে থাকেন, তবে আপনি যা করছেন তা থামান, মসজিদে যান, ইমাম সাহেবকে অনুরোধ করুন আপনার জন্য একজন শিক্ষক ঠিক করে দিতে, অথবা আরবিতে কুরআন তিলাওয়াত করতে পারার জন্য কোনো ভাষা শিক্ষার ক্লাসে যোগ দিন। আর তারপর ধীরে ধীরে যখন আপনি যথেষ্ট শিখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি কি তিলাওয়াত করছেন। আর যখন অন্য কেউ তিলাওয়াত করবে, তখন সে কি তিলাওয়াত করছে তাও আপনি বুঝতে পারবেন। আর তখনই, কেবল তখনই আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে। আমার অন্তরে কোরআনের প্রতি এই ভালোবাসা তৈরি হওয়ার অন্যতম একটি কারণ হল, আমি মাত্র 15 বছর বয়সে এতিম হয়ে যাই। বাবা মায়ের সন্তানদের মধ্যে আমি ছিলাম সবার বড়। 15 বছর বয়সে আমার বাবা মারা যান। তিনি ছিলেন একটি স্কুলের অধ্যক্ষ। তিনি মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে আমার মা বেশ বিপাকে পড়েন। আমাদের সংসারে পর্যাপ্ত টাকা পয়সা ছিল না। আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছিল। আর আমার মা এমন একজন নারী ছিলেন যিনি বাইরের জগতের সাথে খুব একটা যুক্ত ছিলেন না। তিনি সবসময় ঘরেই থাকতেন। আমি দেখতাম ঘরে যে সামান্য খাবারই থাকত, মা আমাদের রাতের খাবার খেতে দিতেন। তারপর সন্তানদের ঘুম পাড়িয়ে তিনি বসার ঘরে গিয়ে বসতেন এবং প্রতি রাতে কোরআন তেলাওয়াত করতেন। আমি দেখতাম মা কোরআন তেলাওয়াত করছেন আর কাঁদছেন। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু বইয়ের ওপর পড়ত। সেই বয়সে আমি বুঝতে পারতাম না এই কিতাব কি তাকে কিভাবে এতটা প্রভাবিত করতে পারে যে তিনি কেবল কাঁদছেন আর কাঁদছেন।
সেখান থেকেই আমি কোরআনের প্রতি ভালোবাসা শিখেছি আমার মায়ের কোরআন তেলাওয়াত করা দেখে। আল্লাহ তাদের উভয়ের ওপর রহম করুন। রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। আপনারা যারা শুনছেন, দয়া করে এই বরকতময় রমাদানে আমার বাবা এবং মায়ের জন্য দোয়া করবেন। সুতরাং আবারও বলছি, এটি রমাদানের পঞ্চম রাত, আর এই রাতে আমরা সূরা আল ফাতিহা এবং সম্পূর্ণ সূরা আল আনআম তেলাওয়াত করব। আর এটি করার মাধ্যমে আমরা আমাদের অন্তরগুলোকে সৃষ্টির সেই মহাজাগতিক সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সম্পূর্ণ কোরআন তেলাওয়াত কবুল করুন। এই বরকতময় রমাদানে আমাদেরকে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, এবং এই রমাদানে যেন সেই রমাদান হয় যাতে আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দেন। আমিন। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।